প্যাশন খোঁজা, নিজেকে চেনা। তোমার প্যাশন কি, কিভাবে বুঝবে? একটা প্রশ্ন খুঁজে পেয়েছি। সেই প্রশ্নটা নিজেকে জিজ্ঞেস করে তুমি যাচাই করতে পারো। ধরে নাও তোমার গান গাইতে ভালো লাগে, আর আমি যদি তোমায় এখনই বলি তুমি গান ছেড়ে দাও, তোমার বুকটা যদি কেঁপে না উঠে, তাহলে জানবে ওটা তোমার প্যাশন নয়। এরপরেও যদি তুমি খুঁজে না পাও, তুমি যদি বলো আমার তো কোনো প্যাশনই নেই, কিভাবে বুঝবো কোনটা প্যাশন? বুঝতে গেলে খুঁজতে হবে। আচ্ছা, খুঁজবো কেন? খুঁজে কি লাভ? খোঁজার কি উদ্দেশ্য? উদ্দেশ্য খুশি। প্যাশন খোঁজা, নিজেকে চেনা। তুমি নিজেকে দেখো, নিজেকে অবজার্ভ করো যে কোথায় তোমার মন বসাতে হচ্ছে না, এমনিই বসে যাচ্ছে। মনে করো আমি তোমায় বললাম 1 ঘন্টা ঘরে বসে অঙ্ক করো। ওই 1 ঘন্টা অঙ্ক করতে করতে তুমি দেখবে তোমার মন কতবার এদিক ওদিক পালাচ্ছে। মনে করো তোমায় আমি বললাম মাঠে গিয়ে 1 ঘন্টা ব্যাডমিন্টন খেলো, দেখবে তুমি খেলার মধ্যে বিলীন হয়ে গেছো। আবার 1 ঘন্টা এত যে শারীরিক পরিশ্রম হলো, খেলে টেলে যখন তুমি বাড়ি ফিরবে তখন দেখবে আরো চনমনে লাগছে। আর ওদিকে তোমায় 1 ঘন্টা ঘরে বসে অঙ্ক করতে বলছি, কোনো পরিশ্রম নেই, শুধু ঘরে বসে আছো, অথচ কি ক্লান্তিই না লাগছে। কেন এরকম উল্টো হচ্ছে কেন? কারণ যখন তুমি ব্যাডমিন্টন খেলছো তখন তুমি আর তোমার আত্মা একসাথে আছে, তুমি খেলাতে বিলীন হয়ে গেছো। তাই তোমার শরীর আর আত্মা যখন এক হয়ে যায়, এনার্জি বাড়ে আর বাড়ে, সেখানে পরিশ্রম মনে হয় না। কিন্তু যেখানে শরীর আর আত্মা আলাদা আলাদা পালায়, তুমি বারবার ওকে টেনে টেনে আনার চেষ্টা করছো, এতে হচ্ছে দ্বিধা। আর এই দ্বিধা সৃষ্টি করছে তোমার মানসিক পরিশ্রম। তাই এই প্যাশন খোঁজাটা কেন দরকার এবার বোঝো। এখানে শুধুমাত্র ব্যাডমিন্টন খেলাটাই নয়, হতে পারে তোমার বই পড়তে ভালো লাগে, হতে পারে তোমার সিনেমা দেখতে ভালো লাগে। যখন তুমি বই পড়ো, যখন তুমি কবিতা পড়ো, কিংবা যখন তুমি সিনেমা দেখো, সেটা তোমাকে খুঁজতে হবে, তোমার নিজেকে অবজার্ভ করতে হবে। তখন দেখা গেল তুমি আর তোমার আত্মা বিলীন হয়ে যাচ্ছে, তুমি নিজেকেই ভুলে যাচ্ছ। এতে কি হচ্ছে, কিছুক্ষণের জন্য হলেও তুমি আর তোমার আত্মা একসাথে আছো, তোমার মধ্যে আরো এনার্জি আসছে। সেই এনার্জিটাই তোমাকে শক্তি দেবে যে সমস্ত জিনিস করতে বোরিং, ওই অঙ্ক করা, অঙ্ক ক্লাসে মন বসানো, বা এই ধরনের যেগুলো তোমার বোরিং মনে হয়, সেই সমস্ত তিক্ত জিনিসগুলো সারভাইভ করতে সাহায্য করবে। ওই কিছু সময় যদি তুমি শরীর আর আত্মাকে এক জায়গায় নিয়ে আসো, দিনের কিছুক্ষণ, তুমি লক্ষ্য করবে যখন তোমার খুব খিদে লাগে, তখন যত ইম্পর্টেন্ট ক্লাসই হোক সেখানে মন বসে না। সেরকম আত্মারও খিদে আছে। তাই যখন আত্মার খিদে না মিটবে, ওই আত্মা শরীর একসাথে কিছুক্ষণের জন্য না মিশবে, ততক্ষণ আত্মার খিদে মিটবে না। এবার ওই কিছুক্ষণ যখন তুমি আর তোমার আত্মা একত্রিত হবে, তখন ওই আত্মা কিছুটা তৃপ্তি পাবে, তখন তুমি অন্যান্য কাজে মন বসাতে পারবে। সব সময় জীবনে সব কাজ যে খুব ভালো লাগবে তা তো নয়, তিক্ত কাজেও মন বসাতে হয়। কিন্তু তোমার আত্মা যদি ক্ষুধার্ত থাকে, তাহলে কিন্তু মন পড়ে থাকবে কখন আত্মার খিদে মিটবে। এই যে তুমি বারবার আত্মা আত্মা করছো, কি এই আত্মা? সেটা হচ্ছে আত্ম। আত্ম মানে নিজে, আর তুমি নিজে ইউনিক। তুমি কিন্তু আর কারো মতো নও। ভেতর থেকে তোমার স্বাদ আলাদা, তোমার জীবনের বেঁচে থাকার চাহিদা কিছুটা আলাদা। বা সেটা কেমন আলাদা, সেটাই তোমাকে খুঁজতে হবে। তোমার থেকে ভালো তোমাকে আর কেউ চেনে না। কিভাবে খুঁজবে? তার জন্য তোমাকে অবজার্ভ করতে হবে নিজেকে। এই নিজেকে অবজার্ভ করার জন্য যেটা দরকার, সেটা হচ্ছে চেতনা। ভেতর থেকে চুপচাপ থাকা। তোমার ভেতরেই যদি সবসময় কথা চলতে থাকে, তাহলে কিন্তু ওই ভেতরের আওয়াজটা কোথায় মন বসছে বসছে না, এগুলো তোমার চোখে পড়বে না। তাহলে এই চেতনা কি জিনিস, সেটাই বা করবো কিভাবে? আমার তো মনের ভেতর সবসময় কথা চলতেই থাকে। চেতনা একটা ধ্যান। যখন তুমি খাচ্ছ তখন শুধুই খাও। আমরা কি করি, টিভি চালিয়ে দিই, নয়তো মোবাইলে একটা কার্টুন চালিয়ে দিই, দিয়ে খেতে থাকি। খাচ্ছি কিন্তু মন পড়ে আছে টিভিতে,
কার্টুনে, ফোনে কিংবা জীবনের যে সমস্ত টানাপোড়েন, কাল পরীক্ষা, এটা ভালো হলো না, ওটা ভালো হলো না, এই হলে ওই হতো, খাচ্ছি অথচ মনে চলছে অন্য সিনেমা। তাহলে তুমি যখন খাও তখন শুধুই খাও, তুমি লক্ষ্য করো নিজেকে, খাবারটাকে তুমি হাত দিয়ে স্পর্শ করছো, মুখে নিয়ে আসছো, জিভের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সে স্বাদ মিশে যাচ্ছে। একদিন এভাবে খেয়ে দেখো। যখন যেটা করছো তখন সেটাই করো। যখন জল খাচ্ছ জলই খাও। যখন কিছুই না করছো, মনে অনেক কথা চলছে, তখন নিজের শ্বাস প্রশ্বাস যাওয়া আসাতে ধ্যান দাও। সেটাকেই লক্ষ্য করো, শ্বাস ভেতরে যাচ্ছে, কিছুক্ষণ থাকছে, আবার বেরিয়ে আসছে, এই যে চলাফেরা, এগুলোকেই লক্ষ্য করো। তুমি বসে আছো, রাস্তা দিয়ে গাড়ি চলে যাচ্ছে, সেই গাড়ির ইঞ্জিনের আওয়াজটাই তুমি শোনো, সেই আওয়াজেই তুমি মত্ত হয়ে যাও। এটাও একটা ধ্যান। পাখি ডাকছে, হাওয়া বইছে, এই যে তুমি অনুভব করছো, তুমি যে অচৈতন্য নও, তুমি আছো বসে এখানে, মন পড়ে কোথায় একটা নতুন পাখি এসছে, সে পাখি খুব দুর্লভ। হয়তো তোমার মনটা যদি এখানে থাকতো তাহলে তুমি চাক্ষুষ করতে পারতে সেই পাখিটাকে। এবার প্যাশন জিনিসটা কেমন, যখন তুমি নিজেকে ভুলে যাবে। যেরকম তুমি যখন ঘুমিয়ে পড়ো, তুমি ভুলে যাও কালকে তোমার পরীক্ষা, তোমার জীবনের কি পেয়েছো কি পাওনি। প্যাশনটাও তাই, এটাও যেন একটা ঘুম, এটাও একটা ধ্যান। আর কি, এখানে ফেল হতে কোনো ভয় করে না, ফেল হতেও আনন্দ। মনে করো তোমার ক্রিকেট খেলতে ভালো লাগে, খেলতে গিয়ে তো আউট হয়ে যাও, আউট হয়ে যাও বলে কি খেলো না, ওই যে করছি, করাটাতেই আনন্দ। এবার তুমি নিজেকে অনেক অবজার্ভ করলে, এবার নিজের মনে হয়তো অনেক কটা অপশনস এলো যে আমার এখানেও মন বসছে, আমার এখানেও মন বসছে, কোনটা আমার প্যাশন তাহলে? এটাই নয়, একাধিকও হতে পারে। এবার কখন বুঝবে যেটাই প্যাশন, সেই উত্তর তোমার ভেতর থেকে তোমার আত্মা দেবে। কিরকম দেখবে, কথা বলতে বলতে কখনো হয়তো তুমি বন্ধুকে কিছু একটা বলতে যাবে, দিয়ে ভুলে গেলে হট করে কি যেন বলতে যাচ্ছিলাম, দিয়ে কিছুতেই মনে পড়ে না, দিয়ে হাজার হাজার কথা মনে পড়ে, দিয়ে যেই সেই কথাটা যখন ঠিক আবার মনে পড়ে, তখন আত্মা বলে ওঠে হ্যাঁ এই কথাটাই। কিভাবে? সেরকম যখন প্যাশন তুমি তোমার কাছাকাছি আসবে, তুমি আর তোমার আত্মা একত্রিত হয়ে যাবে, তখন তুমি বুঝে যাবে যে এটাই বা এগুলোই। আবার তুমি হয়তো একটা বা কিছু প্যাশন খুঁজে পেলে নিজেকে অবজার্ভ করে, এমনটা নয় যে ওগুলো নিয়েই জীবন চলে যাবে। ভবিষ্যতে কিন্তু নতুন প্যাশন জন্মাতেও পারে। যেরকম মনে করো আমার এখন বই পড়তে ভালো লাগে না, গল্প উপন্যাস কবিতা, এবার ভালো লাগে না মানে এই না যে এখন ভালো লাগে না দেখে সারা জীবনে আর কোনোদিনই ভালো লাগবে না। একদিন আমার ভেতর থেকে মনে হতেও পারে, ভালো লাগা শুরু হয়ে যেতেও পারে। মনে করো একজন আর্টিস্ট স্টেজে গিটার বাজাচ্ছে, সেটা দেখে তোমার মনে হলো বেশ ইন্টারেস্টিং লাগছে, আমিও গিটার শিখবো। এবার দেখা গেল তুমি গিটার যখন শিখতে গেলে, তখন দেখবে এটা তো খুব বিরক্তির কাজ। যেরকম মনে করো তোমার বই পড়তে বিরক্তি লাগে, মন বসাতে হয়, অঙ্ক প্র্যাকটিস করতে হয় বারবার, কষ্ট হয়, সেরকম দেখবে গিটারটাও প্র্যাকটিস করতে হচ্ছে, তখন বিরক্ত লাগছে। গিটার বলো যাই বলো, এরকম বিরক্ত লাগবে। হতে পারে ওটা তোমার প্যাশন, কিন্তু যখন তুমি ওটা শুরু করবে একটা জড়তা আসবে। যেরকম আমরা নতুন সাইকেল চালানো শিখি, তখন কি কষ্টই না হয়, অসম্ভব মনে হয়, কিন্তু দেখো এখন তুমি নির্দ্বিধায় সাইকেল চালাতে পারো। যে জড়তা যখন আসবে তখন কিন্তু ফেলে দিও না, মনে করো না যে এটা তো প্যাশন না, এখানে আমার বিরক্ত লাগছে। ওই জড়তা কাটিয়ে কাটিয়ে ওই জড়তা নিয়েই তুমি যখন থাকবে, এটাই একটা তোমার ট্রেনিং ভেবে নিও। আস্তে আস্তে দেখবে জড়তা কেটে গেছে, আর তোমার হাত পা একাই চলছে, আর তুমি ভুলেই গেছো গিটার বাজাচ্ছ। আরো একটা জিনিস বলি, মনে করো তোমার সিনেমা দেখতে ভালো লাগে, এটাও একটা প্যাশন হতে পারে। এবার আমি যেটা বলতে চাইছি, যে কোনো জিনিসই অতিরিক্ত বিষ। জল যেটা আমরা খেয়ে বাঁচি, খাবার যেটা আমরা খেয়ে বাঁচি, সেটাও যদি আমরা অতিরিক্ত খাই, সেটাও আমাদের জন্য বিষ। তোমাকে যদি আমি সব ফেসিলিটি দিয়ে দিই, দিয়ে বলি 24 ঘন্টা সিনেমাই দেখো আর বাকি সারা জীবন সিনেমাই দেখো, তাহলে কিন্তু সেই সিনেমা দেখাটা আবার প্যাশন মনে হবে না। তার মানে ওই একটা রেস্ট, ওই একটা অবসর দরকার, যেরকম আমরা ঘুমাই। এবার কথা বলি প্যাশন অ্যান্ড প্রফেশন।
এবার তুমি দেখবে যখন খোঁজাখুঁজি করতে করতে নিজের প্যাশন খুঁজে পেয়ে গেছো, তখন মনে হবে এটাকে যদি প্রফেশন বানানো যায়, মানে ভাবাটাও উচিত সেভাবে, তাহলে জীবনটা আরো সহজ হতেই পারে। এবার হয়তো তুমি প্যাশন খুঁজে পেলে আর এটা ভেবে নিলে যে এটাতে আমি একদিন সাকসেসফুল হব কি ভালোই না হবে, এটাই আমার প্রফেশন হবে। আবার তুমি ভ্রম করছো। কিরকম বলি, ধরে নাও গিটার বাজানোটা তোমার প্যাশন, তুমি খুঁজে পেলে, এবার তখন তোমার মনে হবে যে এটাকেই প্রফেশন করি। করাই যায়, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, এই যে তুমি তখন আবার ওই গিটারিস্ট হওয়াটা গোল করে দিও না। প্যাশন ইজ নট এ গোল, এটার সাথে থাকা এটাই মানে করতেই আনন্দ। যেরকম ক্রিকেট খেলতেই আনন্দ, ক্রিকেট খেলছো মানেই যে ক্রিকেটার হতে হবে এমনও কোনো মানে নেই। ব্যাডমিন্টন খেলছো মনের শান্তিতে, আত্মার শান্তিতে, খেলে মজা পাও, সেরকম ওটাও তাই। এবার তুমি যদি সত্যি ওর মধ্যে মত্ত হয়ে যাও, হারিয়ে যাও, সেটা একদিন দেখবে একাই প্রফেশন হয়ে গেছে, তোমাকে কষ্ট করে কিছু করতে হয়নি। অবশ্য সেই যাত্রায় বিরক্তিও লাগবে, যেরকম আমাদের পরীক্ষার জন্য পড়তে রিভাইজ করতে ভালো লাগে না, তেমন প্র্যাকটিসও কিন্তু কারো ভালো লাগার কথা নয়। সেখানে নিয়ে আসতে হবে জীবনে ডিসিপ্লিন। সেখানে যখন তুমি উত্তর পেয়ে যাবে যে হ্যাঁ এটা প্যাশন, বুঝে যাবে, তো বুঝে যাওয়াটাই যথেষ্ট। তারপরে কিন্তু বিরক্তিটার সাথেই তোমায় থাকতে হবে। কখনো কখনো যেরকম আমাদের শরীরে ক্লান্তি হলে ঘুমিয়ে নিই, তেমন যদি ওটার প্রতিও বিতৃষ্ণা আসে, একটু অবসর নিয়ে নেবে, কি আছে? তাই বলে কি আমরা বাচ্চা ছেড়ে দেব? তা তো নয়। এবার তোমাকে জীবনে আরেকটা স্কিল শিখতে হবে, সেটা হচ্ছে একটা বিরক্তিকর জিনিসকেও কি করে ইন্টারেস্টিং করা যায়। আর বিরক্তিকর জিনিসের থেকেও বড় কথা, একটা মোমেন্টকে কি করে ইন্টারেস্টিং করা যায়। কারণ তোমার হাতে একটা মুহূর্তের বেশি কিছু নেইও, দুটো মুহূর্ত কোনোদিন তোমার কাছে একসাথে আসবে না। তাই তুমি যদি একটা মুহূর্তই কি করে খুশি থাকতে হয় সেটা শিখে যাও, তাহলে সারাটা জীবন কিভাবে খুশি থাকতে হবে তুমি শিখে গেছো। এবার বোরিং জিনিসটা কিন্তু একটা আপেক্ষিক। আজকে যদি এখানে আগুন জ্বলে, আমি যদি সেই আগুনে হাত দিই, আমার যেমন হাতটা পুড়বে, পৃথিবীর যে কেউ যে কোনো প্রাণী হাত দিলে তার হাতটা পুড়বে। এটা কিন্তু একটা ধ্রুব সত্য। তাহলে তুমি যদি এমন কোনো কাজ করো যেখানে তোমার ভালো লাগছে না, আর যদি ছাড়তেও পারছো না, এমন যদি হয়, তাহলে তোমাকে শিখতে হবে ওই বিরক্তিকর কাজটাকে কিভাবে ইন্টারেস্টিং করতে হয়। কারণ ওটা ছেড়ে তুমি যেটা করতে যাবে সেটাতেও যে তোমার মন বসবে, সেটাও যে খুব ভালো লাগবে তোমার, তেমনও কোনো মানে নেই। আবার ছেড়েও দেবো না এমনও কোনো মানে নেই, প্রয়োজন পড়লে ছেড়ে দিতেও হবে। যদি তোমার কাছে অপশন থাকে, তোমার নিজেকে একটু এক্সপ্লোর করার ইচ্ছে হয়, ছাড়তেই পারো। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, এইটাকে ওটা ট্রেনিং হিসেবে ভাবো। ধরো তুমি ফার্স্ট চাকরি পেয়েছো ব্যাংকে, এবার ওই ব্যাংকের বোরিং কাজটাকে তুমি ইন্টারেস্টিং যদি করে নিতে পারো, তাহলে ভাবো ওর থেকে যেগুলো তোমার কাছে বেশি ইন্টারেস্টিং, সেগুলোতে মন বসানো তো তোমার কাছে খেলা। এবার একটা বোরিং জিনিসকে আবার ইন্টারেস্টিং করবো কি করে? ধরে নাও তুমি যে ব্যাংকে চাকরি করছো, সেখানে ওই ব্যাংকে সবাই হতাশ, কেউ খুশি নয়, কিন্তু একজন আছে সেই ব্যাংকেই কাজ করে, সে খুব খুশি। তাহলে তার মানে সেও কিছু রহস্য উদ্ঘাটন করতে পেরেছে। সে তোমার বন্ধু হোক, বান্ধবী হোক, কলিগস হোক, তুমি তার সাথে মেশো, দেখবে সে সে তো রহস্য উদ্ঘাটন করে খুশি আছে, সে কিছু তো একটা উপলব্ধি করেছে, তার মানে সে তোমার থেকে 4 পা আগে আছে। তাহলে তুমি যদি ওর কাছে যাও, ও তোমায় টেনে আরো 4 পা তোমায় এগিয়ে নিয়ে যেতে পারবে। তাহলে তুমি ওর সাথে মেশো, এবার দেখলে যে ওর সাথে মিশে তোমার হয়তো খুব ভালো লাগছে, তাহলে ওই বিরক্তিকর ব্যাংকে কাজ করতে যাওয়াটার মধ্যেও তুমি একটা অর্থ খুঁজে পেলে, যে একটা তো বন্ধু আছে, ওর সাথে কিছুক্ষণ সময় তো কেটে যায়। তুমি যখন নিজেকে উপলব্ধি করতে শুরু করবে, তখন বুঝবে কিছু না করাটাও একটা প্যাশন। সেটা আবার কিরকম? কিছু না করা মানে শারীরিক এবং মানসিক দুভাবেই কিছু না করা। মানে আমি যদি এখন এখানে এই ছাদে এসে বসে থাকি, বসে আছি এখানে, কিন্তু মনে চলছে অন্য কথা, তার মানে কিন্তু আমি কিছু করছি না তা নয়, কিছু করছি, ভাবছি। এবার কিছু না করা মানে বাহ্যিকভাবেও কিছু না করা, মানসিকভাবেও কিছু না করা। তুমি দুটোতেই কিছু করছো না।
তুমি নিজেকে ভুলে গেছো, তোমার মনের ভেতরেও কোনো আওয়াজ নেই। এই যে আকাশ, বাতাস, এই দেখো ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। এভাবে কিছু না করেও নিজেকে ভুলে যাওয়া যায়। কিছুক্ষণ এই কিছু না করেও তুমি আর তোমার আত্মা এক হয়ে যেতে পারে। এবার তুমি যদি বলো এ কি কখনো সম্ভব? সবসময় তো মনের ভেতর কিছু না কিছু কথা আসতেই থাকে, আসবেই তো, কারণ এটাই তো আমাদের অভ্যাস। জন্ম জন্মান্তর আমরা অচৈতন্যে বেঁচে গেছি, চৈতন্য তো আমাদের ভেতরে জাগেনি। হ্যাঁ, একটা দুটো কথা মনে পড়বে, তবে তারা তোমায় বিরক্ত করবে না। আর জীবনে এটা দরকারও, কিছুক্ষণ সারাটা দিনে কিছুই না করা, এটা করতে পারাটাও অনেক বড় একটা বিষয়। অনেক দূর এগিয়ে এসছো তুমি, অনেকটা উপলব্ধি করে নিয়েছো নিজেকে। তখন দেখবে পুরনো জীবনও নতুন হয়ে গেছে। আসলে জীবন নতুনই, আমাদের নজরটা পুরনো। যখন চোখটা খুলে যাবে তখন দেখবে প্রত্যেকটা মুহূর্ত কি নতুন, জীবন কতই নতুন। এই যে আমি কথা বলে যাচ্ছি, এটাও একটা প্যাশন। কিছু সত্য আমি উপলব্ধি করেছি। আমার বলাটা ভুল, আমার বলে দাগিয়ে দেব না। যা আমি উপলব্ধি করেছি সে সত্য সবার, আর তুমি যে সত্য উপলব্ধি করেছো সে সত্য সবার। এই যে তুমি এত মনোযোগ দিয়ে শুনছো, সবকিছু ভুলে গেছো, এটাও একটা প্যাশন। কেউ যদি লিখতে পড়তে না পারে তাকে তুমি নিরক্ষর বলতে পারো, কিন্তু অজ্ঞানী বলতে পারো না। অজ্ঞানী সে যে কিনা জ্ঞানেরও ঊর্ধ্বে উঠে গেছে। আচ্ছা, জ্ঞানেরও ঊর্ধ্বে উঠে যাওয়াটা কেমন? আমাদের যা জ্ঞান, সেই জ্ঞানটাই আমাদের চোখের পর্দা হয়ে দাঁড়ায়। সেই জ্ঞানের বাইরে গিয়ে আমরা দেখতে পারি না, নিজের ভাবনাগুলোকে চ্যালেঞ্জ করতে পারি না। প্রত্যেকটা মুহূর্তে নিজেকে ভেঙে আবার নতুন করে গড়ার সাহস হয় না। যে অজ্ঞানী, তার ভেতরে যে জ্ঞান নেই তা নয়, কিন্তু সেই জ্ঞান চোখের সামনে পর্দা হয়ে দাঁড়ায় না। অজ্ঞানী কিন্তু একটা সাধনা। ও যে পেছনে ফুল, এ কিছুদিন পর মরে যাবে। ও মরে যাবে, তাই ওর জীবন আছে। আমরা ওই ফুলের থেকে আলাদা কিছু নই। আমাদের জীবনটাও কিছুক্ষণের, কিন্তু আমাদের সেটা দেখার চৈতন্য কোথায়? আমরা তো অচৈতন্যে বেঁচে আছি। তাই গভীরে যাও, আর গভীরে যাও, এই বুঝি কাল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও।